কিছু কিছু রান্না আছে না নর্মালের মধ্যেও খুব ভালো লাগে খেতে, তো তার মধ্যে এইটা একটা, লাউ চিংড়ি। আমার নেই লাউ চিংড়িটা খেতে ভীষণ ভালো লাগে, মনে হয় লাউ চিংড়ি দিয়ে এক থালা ভাত খেয়ে নিই। একটা বড় লাউ আনা হয়েছিল, তো কয়দিন ধরে অন্য কিছু খাওয়া হচ্ছিল, মানে অন্যরকম করে, তো লাউ চিংড়িটা করা হচ্ছিল না। তো চিংড়ি মাছ আজকে এনেছিল, তো ভাবলাম একটু লাউ চিংড়ি করে নিই। আর আমরা না কোনো খাবারে চিনিটা ইউজ করি না, চিনিটা খাই না একদম। তো একটুখানি গুড় দিয়ে নিলাম, আর একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বাবানও না চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটু ঝিঙে আলু দিয়েও করেছিলাম, আর একটু থোড় করে নিয়েছিলাম। আর এখন না কয়দিন ধরেই রাতেও ভাতটা খাওয়া হচ্ছে, ওই জন্য না একটু লেট করেই ভাতটা বসিয়েছিলাম, তাহলে রাতে একটু গরম করে নিলেই হয়ে যায়, না হলে আবার দুজনার জন্য আবার ভাত বসাতে হতো। ঘরের সব কাজটা সেরে বাবানকে ঘুমও পাড়িয়ে নিলাম, আর বাবান একটু ঘুমালে অনেক কাজও করা যায়। আমারও না মাঝে মধ্যে বাবানের সাথে ঘুম এসে যায়, তো ঘুমিয়ে পড়ি। তো এখন চেষ্টা করি যে না ঘুমানোর, তো একটু কাজ করারই চেষ্টা করি যে দুপুরবেলা ও ঘুমালে একটু কাজ করতে পারবো। শীতের যত জামা কাপড় ছিল সব তো এলোমেলো ছিল, এক জায়গায় জঙ্গল করা ছিল, তো সেইগুলো আজকে সব পেরে গুছিয়ে নিলাম। আর অনেক জামা কাপড় যেমন ছোট হয়ে গেছে, তো ওইগুলোকে না গুছিয়ে রেখে দিলাম, তো কাউকে দেওয়া যাবে, মা কাউকে দিয়ে দেবে। আমারও কিছু জিনিস ছোট হয়ে গেছে, মানে ছোট বলতে কি, মানে সেইগুলো আর পরি না, তো ওই জন্য ওইগুলোও দিয়ে দিলাম। আর এইদিকে অর্ধেক কাজ করতে করতে বাবানও উঠে পড়েছিল ঘুম থেকে, আজকে আর বেশিক্ষণ ঘুমাইনি। আর আমি কাজ করব, আমার পেছন পেছন ঘুরবে না, সেটা কি করে হয়, ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তারপর আমি রান্নাঘরে এসে রান্নাঘরেরও কিছু কাজ করে নিলাম, যে বাসনগুলো পড়েছিল সেইগুলো একটু গুছিয়ে নিলাম, রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরেই তো অর্ধেক সময় চলেই যায়, মানে কিছুক্ষণ পর পরই রান্নাঘরে আসতে হয়। রান্নাঘরের কাজ যেন শেষই হয় না। রান্না করাটা তো একরকম, রান্না করার পর গুছাতে গুছাতেই অর্ধেক সময় চলে যায়। আগের দিনকে না মাকে বলেছিলাম কটা বালতি এনে দিও আমাকে, কারণ যেই সবজি বীজগুলো পুঁতেছিলাম, তো সেইগুলো না আস্তে আস্তে বড় হয়েছে। এবার যদি আমি জায়গা চেঞ্জ না করি, তো সেইগুলো তার ভালো হবে না, কারণ বড় জায়গাতে তো দিতে হবে তাদেরকে, নালে বাড়বে কী করে। তো সেই মতনই মা কটা বালতি এনে দিয়েছিল। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।